বন্ধুরা, আমরা জীবনে যখন সাকসেস পেতে শুরু করি, সমস্ত কাজে আমরা সাফল্য নিয়ে আসি, আমাদের জীবনে আয় উন্নতি হয়, তারপরে হঠাৎ করে দেখা যায় সব কিছু কেমন যেন এলোমেলো হয়ে যাচ্ছে, আবার সব কিছু খারাপ হতে শুরু করে দিয়েছে। বলা হয় কারোর কুদৃষ্টি বা কুনজর এসে পড়েছে। এর জন্য আমরা নিজেদের ওপর থেকে এই কুদৃষ্টি বা কুপ্রভাব দূর করার চেষ্টা করি, বিভিন্ন ধরনের উপায় করে থাকি, টোটকা করে থাকি। কিন্তু যেটা রয়ে যায় সেটা হচ্ছে আপনার বাস্তু। শুধুমাত্র আপনার ওপরেই না, আপনার বাস্তুতেও কিন্তু এর কুপ্রভাব পড়ে এবং বাস্তুতেই সবথেকে বেশি নেগেটিভিটি জমা থাকে। তাই অবশ্যই বাস্তু থেকে এই নেগেটিভিটিকে সর্বাগ্রে দূর করতে হবে। বন্ধুরা, আজকে আলোচনা করব এইরকমই একটা অত্যন্ত সহজ উপায়, সহজ পন্থা, যার মাধ্যমে আমরা বাড়ি থেকে নেগেটিভিটি দূর করতে পারি। নমস্কার দর্শক বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথার এই নতুন পর্বে আপনাদের সকলকে জানাই সুস্বাগতম। বন্ধুরা, সহজ ভাষা ধর্মকথা মানে জটিল সমস্যার সহজ সমাধান, হাতের কাছে থাকা দ্রব্য দিয়ে। এখনো পর্যন্ত আপনাদের এই প্রিয় চ্যানেলকে আপনারা যদি সাবস্ক্রাইব করে না থাকেন, অনুগ্রহপূর্বক সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। বন্ধুরা, যে বিষয়ে আলোচনা করছিলাম, নেগেটিভিটি। বাড়ির মধ্যে, বাড়ির প্রত্যেকটা কোণা সবথেকে বেশি নেগেটিভিটি সঞ্চয় করে রাখতে পারে। এছাড়া দর্শক বন্ধুরা, যে কোনো বাস্তু থেকে অবশ্যই সবসময় কিছুদিন অন্তর অন্তর ক্লিন করতে হয় তার অরাকে, অর্থাৎ তার যে শক্তিটাকে। তাহলে কি হয়, বাস্তুতে যারা বসবাস করে, অর্থাৎ এই বাড়িতে যারা বসবাস করে, তাদের জীবনের আয় উন্নতি বজায় থাকে এবং কোনোভাবেই তারা কোনো খারাপ রকমের শক্তির সংস্পর্শে আসে না। ফলে তাদের শারীরিক দিকটাও অনেকটা সঠিকভাবে তারা জীবনে অতিবাহিত করতে পারে, অর্থাৎ শরীর সুস্থ থাকে, মনও সুস্থ থাকে। এর জন্য কি করতে হবে বন্ধুরা, আপনাদের শনিবার দিন এই বিশেষ প্রয়োগটি করতে হবে। শনিবার দিন একটা পাতি লেবু নিয়ে আসবেন, গোটা পাতি লেবু। পাতি লেবুর মধ্যে সবথেকে বেশি শক্তি থাকে যে কোনো নেগেটিভ এনার্জিকে টেনে নেওয়ার জন্য, শোষণ করার জন্য। এই পাতি লেবু নিয়ে আপনারা বাড়ির প্রত্যেকটা দেয়ালে ছুঁয়ে নেবেন, বাড়ির প্রত্যেকটা কোণাতেও ছোঁয়াবেন, কোনো কোণা যেন বাদ না যায়। বাড়ির প্রত্যেকটা কোণায় যতগুলো ঘর আছে, প্রত্যেকটা ঘরের দেয়ালে এবং প্রত্যেকটা কোণাতে, 4টে কোণাগুলোতেই আপনারা এই পাতিলেবু টাচ করবেন। করার পরে বাইরে গিয়ে, বাড়ির বাইরে গিয়ে পাতিলেবুটাকে 4 টুকরো করবেন এবং কোনো ডাস্টবিনে গিয়ে ফেলে দেবেন, হাইড্রেনে ফেলতে পারেন বা যে কোনো স্থানে, নোংরা স্থানে গিয়ে ফেলে দিয়ে চলে আসবেন। যখন ফেলে আসবেন, অর্থাৎ যখন এই লেবুটিকে ফেলে বাড়ি ঢুকবেন, তখন কিন্তু হাত এবং পা ধুয়ে তারপরে ঘরে প্রবেশ করবেন। এইটি আপনারা মোটামুটি বেশ কিছুদিন ধরে, যদি মনে হয় যে অ্যাংজাইটি, ডিপ্রেশন বা এই জাতীয় খারাপ এফেক্টটা বেশি মাত্রায় আসছে, তাহলে তখন একটু কিছুদিন ধরে শনিবার করে করবেন। এরকম কোনো দিন নেই, কারণ আপনারা এরকম অনেকে প্রশ্ন করতে থাকেন যে কতদিন করব বলে যখন আমি মেনশন করে দেবো তখনই সেটা ততদিন করতে হবে। বাকিটা আপনাদের বুঝে করতে হবে যে আমার কেটে গেছে আর দরকার নেই, বা একটু বেশি দিন করি, 2-4 দিন আরও 2-4টে সপ্তাহ করার দরকার। এটা নিজেকে বুঝে নিতে হবে, সেই অনুযায়ী কিন্তু এটা ততদিনই আপনারা করবেন, কিন্তু করতে হবে শনিবার দিনই। বন্ধুরা, এরপরে যেটা বলবো, এছাড়া আমরা বাড়ির এনার্জিকে সবসময় চার্জ আপ করার জন্য কি করতে পারি, বা নেগেটিভিটিগুলোকে দূর করার জন্য আরও কি উপায় করতে পারি। অত্যন্ত সহজ আর একটা উপায় আছে, ফিটকিরিকে ভেঙে গুঁড়ো করে রেখে দিন। প্রত্যেকটা শনিবার 1 চামচ করে ঘর মোছার জলে সেই ফিটকিরির গুঁড়ো দিয়ে ঘরটিকে মুছুন, আপনার বাড়িটা মুছুন। এর ফলেও কিন্তু বাড়ি থেকে নেগেটিভ এনার্জি দূর হয়। এবার আসছি কি করে পজিটিভ এনার্জি সবসময় থাকবে। পজিটিভ এনার্জি সঞ্চয়ের জন্য বাড়িতে সবসময় সুগন্ধিত করে রাখার চেষ্টা করবেন, অর্থাৎ যে কোনো ধরনের ফ্রেগমেন্ট যেটা গন্ধ ছড়ায়, সেই রকমই কিন্তু সুগন্ধি ধূপকাঠি হতে পারে। এখন তো বিভিন্ন ধরনের এয়ার পিউরিফায়ার পাওয়া যায়, বিভিন্ন এয়ার ফ্রেশনার পাওয়া যায়, সেগুলো দিয়েও মাঝে মাঝে বাড়িটাকে একটু সুগন্ধিত করবেন। বিশেষ করে শুক্রবার দিন করে সুগন্ধিত করার চেষ্টা করবেন। এছাড়া দর্শক বন্ধুরা যেটা অবশ্যই করবেন সেটা হচ্ছে একটু হালকা সুরে, অর্থাৎ বেশি জোরে চড়া না, আস্তে করে একটুখানি যে কোনো ধর্মীয় সঙ্গীত মাঝে মাঝে চালাবেন। রাম, হরে কৃষ্ণ এই যে আছে আমাদের মহামন্ত্র, সেটা চালাতে পারেন। বা আপনারা যে ঠাকুরেরই ভক্ত, সেই ঠাকুরের যে কীর্তন আছে, যে জপ আছে, সেগুলো একটু এখন তো পাওয়া যায়, অ্যাভেলেবেল আছে বিভিন্ন চ্যানেলে, তো সেইগুলো আপনারা একটু চালাবেন বাড়িতে মাঝে মাঝে। এর ফলে কিন্তু বাড়ির বাতাবরণের মধ্যে একটা পজিটিভিটির সঞ্চার হবে এবং বাড়িতে যারা বসবাস করছে তাদের জীবনের নেগেটিভিটি কেটে যাবে, একটা পজিটিভ এনার্জি নিয়ে তারা জীবনটা
এগিয়ে নিয়ে যেতে পারবে। আশা করি সম্পূর্ণ বিষয়টি সহজভাবে বোঝাতে আমি সক্ষম হয়েছি এবং পর্বটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে আমাকে উৎসাহিত করুন এবং সহজ ভাষায় ধর্মকথায় এরকম আরও পর্ব পেতে সহজ ভাষায় ধর্মকথাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে দিন, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশনগুলো আর মিস না হয়ে যায়। আর বন্ধুরা, আমাদের ফেসবুক পেজ সহজ ভাষায় ধর্মকথা, ওখানে একটা লাইক দিয়ে রাখুন। হিন্দু ধর্মশাস্ত্রের বিভিন্ন বিষয়, মন্ত্রতন্ত্র ওখানে নিয়মিত আলোচনা হয়ে থাকে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরবর্তী পর্বে। নমস্কার।